সো গাইস ফাইনালি আবারও চলে এলাম ওপি লেভেলের একটি বাংলা লিরিক্স ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি বাংলা গানের ওপর একটি লিরিক্স ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলে এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যে সমস্ত ভাইরা আমার ভিডিওর ম্যাটেরিয়াল এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে পারছেন না তারা আমার এই চ্যানেলের মধ্যে লেটেস্ট একটা ভিডিওকে আমি আপলোড করেছি কিভাবে এই লাইট মোশন অ্যাপটিতে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, সেই ভিডিওটিকে আপনারা দেখে নেবেন। আর সেই ভিডিওটিকে দেখার পরেও যদি আপনি এই লাইট মোশন অ্যাপটিতে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে না পারেন তাহলে আপনাকে আপনার মোবাইলের যে সেটিংস রয়েছে সেই সেটিংসের মধ্যে আপনাকে চলে আসতে হবে। সেটিংসের মধ্যে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা অ্যাপস পেয়ে যাবেন। এই অ্যাপসের মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। অ্যাপসের মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে ডিফল্ট অ্যাপস এই অপশনটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। ডিফল্ট অ্যাপসের মধ্যে আসার পর এখান থেকে আপনারা ব্রাউজার অ্যাপস এইটার মধ্যে আপনারা চলে আসবেন। ব্রাউজার অ্যাপসের মধ্যে আসার পর এখান থেকে আপনারা গুগল কম ব্রাউজারটিকে সিলেক্ট করবেন। কম ব্রাউজারটিকে সিলেক্ট করার পর আপনারা এই লাইট মোশন অ্যাপটিতে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করার ট্রাই করবেন। তো তারপরেও যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ভালো লাগে সন্ধ্যাকে রজনী গন্ধাকে ভালো লাগে সন্ধ্যাকে রজনী গন্ধাকে সে স্বপ্ন দেখা এই জীবনে সত্যি হলে সে স্বপ্ন সাথী এই জীবনে সাথী হলে क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন এই স্ট্যাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো গাইস বিটমার্ক সংটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে অন করে নিতে হবে। তো গাইস আমি পাশের এই চোখ আইকনগুলিকে তাড়াতাড়ি অন করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন। ওকে, তো গাইস আমি তাড়াতাড়ি পাশের এই চোখ আইকনগুলিকে অন করে নিচ্ছি। ওকে, তো ফাইনালি গাইস আমাদের পাশের এই চোখ আইকনগুলি অন করে নেওয়া হয়ে গেছে। পাশের চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে প্রথমে এই ওপরের টেক্সটের লেয়ারটিকে টাচ করতে হবে। টেক্সটের লেয়ারটিকে টাচ করার পর নিচে এডিট টেক্সটের ওপর টাচ করবেন। এখান থেকে আপনারা ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করবেন। আর তাহলে এখানে আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলেই আপনারা এখান থেকে খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, তো গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদেরকে ফন্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে এই ডবল বিট রয়েছে এখানে চলে আসতে হবে। ডবল বিটে আসার পর গাইস আপনাদেরকে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। 12.13 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে,
ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে, তো গাইস এখানে এই দুটি ফটোকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই জায়গাগুলিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস 20.07 সেকেন্ডে আসার পর আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো দুটো বিটে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এখানে 3টি ফটো অ্যাড করা হয়ে গেছে। 3টি ফটোকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরে নিচে চলে আসতে হবে। ওকে, নিচে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে মাঝের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই মাঝের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই মাঝের ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এখানের এই 3টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কপি 3 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 9.25 সেকেন্ডে চলে আসতে হবে। 9.25 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এখানে 3 লেয়ারকে পেস্ট করার পর উপরের এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। আর তাহলেই আপনারা এখানে একটি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। ইমেজ লেয়ারটিকে টাচ করার পর কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস এখান থেকে এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে আরেকবার ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 2 নম্বরের এই ছোট ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 12.13 সেকেন্ডে চলে আসতে হবে। 12.13 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই পরপর দুটো ফটোতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বরের এই দুটি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এই দুটি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 17.16 সেকেন্ডে চলে আসতে হবে। 17.16 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে 2 লেয়ারকে পেস্ট করার পর উপরের এই গ্রুপটিকে টাচ করবেন। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। আর তাহলেই এখানে 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন।
ইমেজ লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই দুটি লেয়ারও আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই 3টি লেয়ারে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ওকে, তো গাইস আপনাদেরকে আরেকবার ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ওকে, শেষের ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 20.07 সেকেন্ডে চলে আসতে হবে। 20.07 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই দুটো ফটোতেও আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই দুটো ফটোতেও 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ফটোগুলিতে 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে ভিডিওর পাশে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ভিডিওর কোয়ালিটিটিকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।